হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইউনিভার্সিটি অফ বর্ধমানের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে মেজর হিসেবে তোমরা এডুকেশন নিয়েছো, তাদের জন্য কিন্তু আজকে 2025-26 ব্যাচের স্টুডেন্টদের জন্য আজকে একেবারে 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের এই পেপারটা মেজর পেপার 1-এ রয়েছে এডুকেশনাল ফিলোসফি। ওকে, এবার 1 পার্টটা তোমাদের পড়তে হবে, এরপরে পার্ট 2, পার্ট 3 এরকমভাবে থাকবে, হ্যাঁ, কিছু কিছু বিষয়। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নোটসের জন্য। তো প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে প্রথমে আজকের ক্লাসটিতে আলোচনা করো, পার্ট 1 ভিডিও। ওকে, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষা ধারণা ব্যাখ্যা করো এবং শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জৈন দর্শনের মূল ধারণাগুলি আলোচনা করো, এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে শিক্ষার ব্যক্তান্ত্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, শিক্ষার এই দৃষ্টিভঙ্গির সমর্থনে যে যুক্তি দেখানো হয় সেগুলি উল্লেখ করো। নেক্সট, বৌদ্ধ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এর শিক্ষাগত প্রাসঙ্গিকতা বর্ণনা করো। নেক্সট রয়েছে জৈন দর্শনের মূল বক্তব্যগুলি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, বুদ্ধ প্রবর্তিত 4টি আর্য সত্য কি, বৌদ্ধ মতে নির্বাণ ও অষ্টাঙ্গিক মার্গের 8টি ধাপ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। নেক্সট, সংখ্যা ও যোগ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং জ্ঞানতাত্ত্বিক ও নৈতিক দিকগুলির শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে শিক্ষা দর্শন বলতে কি বোঝো, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্কটি উদাহরণ সহকারে বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, পতঞ্জলির মতে যোগ কি, শিক্ষা ক্ষেত্রে যোগ দর্শনের প্রভাব লেখো। নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো দুটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে শিক্ষা দর্শনে স্বামী বিবেকানন্দের অবদানগুলি আলোচনা করো। নেক্সট, জীবন কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, জীবন কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্যগুলি আলোচনা করো বা বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে বৌদ্ধ ও জৈন দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং আধুনিক শিক্ষায় এই দর্শনগুলির প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, শৃঙ্খলার ধারণাটি ব্যাখ্যা করো, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োজনীয়তা আলোচনা করো। মুক্ত শৃঙ্খলা ও আত্মশৃঙ্খলা এর মধ্যে পার্থক্য দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার প্রয়োগ বা গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, চারবাক দর্শনকে কেন বস্তুবাদী দর্শন বলা হয়, শিক্ষাক্ষেত্রে চারবাক দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তো এই ছিল আজকের একেবারে 100% কমন সাজেশনসগুলো নিয়ে আলোচনা করলাম 10 মার্কসের। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে প্রশ্নমান 5-এর জন্য, যে ভিডিওগুলো আমরা নিয়ে আসবো সেখানেও 100% কমন নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।